আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো এই গলাটি। দেখেন পাইপিং দিয়ে এই গলাটি হবে। সেম এই গলাটি দেখাবো। দেখেন যারা নতুন তারা একবার দেখলেই চমৎকারভাবে সুন্দরভাবে গলাটি করতে পারবেন। দেখেন আরেকটি কথা এই ভিডিওগুলো আমাদের বানাতে একটু হলেও কষ্ট হয়। তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখা সার্থক হবে। তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই ভিডিওটি এখন দেখাবো আপনাদেরকে, দেখুন। তাহলে দেখেন এই দেখেন ফরম পার্ট আর ব্যাক পার্ট। ফরম পার্টে গলাটি বসাবো। এই দেখেন আমরা বক্রমের মাধ্যমে এই গলাটি কাটবো। বক্রম দিয়ে গলা তৈরি করি, আর সবসময় বক্রম দিয়ে তৈরি করবেন গলা, তাহলে গলাটা খুব সুন্দর টান হয়ে থাকবে, খুব সুন্দর দেখা যাবে। আর যারা কাপড়ের দিয়ে গলা তৈরি করেন তাদের গলা বেশিরভাগই ছড়িয়ে যায়, পরলে যেরকম বানাতে চাইবেন ওইভাবে হয় না, বেশিরভাগ ছড়ায় যায়। এই দেখেন এখানে নিচ্ছি 7, 3.5 দুগুণে 7, ছড়ানো হবে 7। এই যে এখন আমি মার্জিন দিয়ে নিব চক দিয়ে। এই যে 7, এখন সোজা টেনে নিব দাগটা। দেখেন এই 7-এর পর এই যে এখানে 1/2 ইঞ্চি শিলির জন্য যাবে, এই কারণে 1/2 ইঞ্চি রেখে দিলাম। দেখেন এই কোনাকুনি মাপ হবে ডিপের মাপ। এখানে হবে 7/7। যার এই কামিজটি সে একটু বড় গলা পরে, এই কারণে 7/7 দিয়েছি। দেখেন এই যে মেট্রো বি শেপ দিয়ে তারপর এখন আমরা কেটে দেব। দেখেন এই যে সুন্দরভাবে কেটে দিচ্ছি। এখন এই যে এই গলাটা দিয়ে পিছের গলা হবে। দেখেন এটা ফালাবেন না, বক্রম নষ্ট করবেন না। এভাবে এখন বক্রমটি 1/2 ইঞ্চি 1.25 ইঞ্চি রাখবেন। বক্রমটি রেখে যেইভাবে শেপে কাটছেন ওই শেপেই সাইড থেকে কেটে দিবেন। এই যে অনেক সময় একটু 19 থাকে, এটা সমান করে নেবেন। দেখেন একটু সেটে নেবেন। এখন এই যে বি শেপ হয়েছে, তারপর একটু দেখে এই যে সমান করে নিলাম। দেখেন এই যে এই গলাটি হবে, এই যে শেপটা এইভাবেই এই ডিজাইনটা হবে পাইপিং দিয়ে। এখন এই যে দেখেন কাপড়ের মাধ্যমে আমরা গলাটি আটকিয়ে নেব। এই যে এখানে 7 একটু মেপে নেবেন যাতে কম বা বেশি না হয়। সুন্দরভাবে পাশ দিয়ে শিলিটি দিয়ে আটকিয়ে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে নেবেন আস্তে আলতো হাতে, কোনো টানাটানি নাই, সুন্দরভাবে রাউন্ড সমান হয়ে যাবে। নাহলে অনেক সময় এক সাইডে নিচে এক সাইডে উপর এরকম কম বেশি হয়ে যায়। এই যে দেখেন গলাটি জয়েন দিয়ে নিলাম। এখন আমরা কাপড়টি ভেঙে দেব। এই যে দেখেন কাপড়টি ভেঙে দিচ্ছি, সমান করে ধরে পাশ দিয়ে কাপড়টি এরকম আস্তে আস্তে কাপড় ভেঙে দিবেন। এই দেখেন এইভাবে কাপড়টি ঘুরিয়ে কোনাটা উঠিয়ে তারপরে আবার কাপড়টি ভেঙে এই শিলিগুলো দিয়ে নেবেন। এই শিলি হয়ে গেছে। এখন কাপড়টি কেটে দিব, যাতে বক্রম না কাটে আস্তে আস্তে কাটবেন। এই যে কেটে গেছে। এখন উপরের কাপড়টা সমান করে দিব। কাপড়টি সমান হয়ে গেছে। এখন আমরা মিডলে এই যে মাঝখানে একটি চিহ্ন দিয়ে দিব। এই যে চিহ্ন দিয়ে দিব, হাত দিয়ে একটু চারিদিকে ঘষা দিয়ে সমান করে তারপরে এইভাবে চিহ্ন দিয়ে নেবেন। এই চিহ্ন হয়ে গেছে। এটাই কাপড়ের বডির মাঝখানে বসবে। গলাতে বসার গলায়ও চিহ্ন দেওয়া আছে। এই যে চিহ্ন, এই চিহ্নের সাথে ওই চিহ্ন সমানভাবে মিলিয়ে নেবেন। এই যে মিলানোর পর মাঝখানে একটি শিলি দিয়ে নেবেন। এই শিলিটি দেওয়ার পর কাপড়টি লড়বে না,
অনেকের গলায় এক সাইড হয়ে যায়, এই সাইডটা হবে না। যেহেতু দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিয়েছে, এই যে এখন শিলি বক্রমের একদম পাশ দিয়ে শিলিটা দিয়ে নেবেন। এই যে পাশ দিয়ে শিলিটি দিয়ে নেবেন। এই যে কোনা, গলার কোনা ওঠানোর জন্য এখন এই যে পাশ দিয়ে শিলি দিয়ে দিব, বক্রমের উপর যাতে শিলি না পড়ে। আমি সুতাটা কেটে এখন এখানকার কাপড়টা আমরা কেটে দিব। এই কাপড়টা কেটে দিব এইভাবে রাউন্ড করে, শিলি যাতে না কাটে। একটু 2 সুতো 3 সুতো উপরে রেখে কাপড়টি কাটবেন। এই যে কেটে এখন কেঁচা দিয়ে নিব। এই যে বাড়তি কাপড়টা একটু হালকা হালকা কেঁচা দিয়ে নেবেন, শিলি যাতে না কাটে। এই রাউন্ডে কেঁচাগুলো দিতে হবে। এই যে রাউন্ডে কেঁচা দিয়ে দিচ্ছি। এখন কাপড়টি উল্টে নিব। দেখেন এই যে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এই যে উল্টে নেওয়ার পর আমরা একটু চারিদিকে একটু টান দিয়ে নিব। এই যে এইভাবে একটু টান দিয়ে এই যে এইভাবে টান দিয়ে নিলে একদম সুন্দরভাবে বসে যাবে। এই গলাটি বসে গেছে। এখন আমরা একটা চাপ দিয়ে দিব। দেখেন একটা চাপ দিলে এখন আর গলাটা লড়বে না। তারপরে ওই পাইপিংটা বসাতে খুব ভালো হবে, সহজ হবে। এই যে দেখেন সুন্দরভাবে এক চাপে এই যে চাপটা দেওয়া হয়েছে, সুতাটা কেটে। তারপরে এখন আমরা দেখাবো এই যে পাইপিং। এই পাইপিং এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। আর তার আগে 1 ইঞ্চি কাপড়টি নিয়েছি। এইভাবে ভাঁজ দিয়ে 2 সুতো কাপড় ভাঁজ দিয়ে নিতে হবে। এখন আবার অপর সাইডে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে আঙ্গুলের চারি দিয়ে ঘষা দিয়ে সমান করে বসিয়ে দিতে হবে কাপড়টি। এরকম বসায় দিতে হবে। দেখেন সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এই যে দেখেন সুন্দরভাবে কাপড়টি পুরোই বসে গেছে। এই যে সব জায়গায় বসাই দিছি। এখন কাপড়টি কামিজের সাথে জয়েন দিয়ে দিব। দেখেন ফার্স্টে আমি এই সাইড জয়েন দেব অর্ধেক, গলার অর্ধেক মাপে বসিয়ে দিব। দেখেন জয়েন আস্তে আস্তে জয়েন করে নিতে হবে। দেখেন এভাবে আস্তে আস্তে কাপড়টি সরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে জয়েন দিবেন, যাতে শিলিটা সাইডে না পড়ে যায়। এটা সবসময় খেয়াল রাখতে হবে। ফার্স্ট টাইম যে কোনো কাজ করতে গেলে আপনারা আস্তে আস্তে কাজ করবেন, যাতে ওটা ফার্স্টেই ওকে হয়ে যায়। এই যে সাইড দিয়ে শিলিগুলো অপর শিলিটা দিয়ে নিচ্ছি। এই যে মাঝখানে মিডলে শিলিটা নিয়ে আসবো। এই যে ব্যাক স্টিক একটু দিয়ে নিলাম, ঘুরিয়ে শিলিটা দিয়ে বের হয়ে গেলাম। এখন এই সাইডের থেকে আমরা কাপড়টি নিব। দেখেন সুতা কেটে সমান করে পরিষ্কার করে নেবেন। দেখেন এই যে সুন্দরভাবে বসছে, কোনো জায়গায় শিলি পড়ে নেই। এখন এইভাবে শিলিটা নিব, আমরা একটু দাগ দিয়ে নেব একটু, যাতে কম বেশি আঁকা বাঁকা না হয়। এইভাবে কোনাকুনিভাবে আসবে। এই যে এইভাবে আসবে। দেখেন এই যে মাথার থেকে জয়েন্টটা শুরু করে সুন্দরভাবে সবসময় কাজ আস্তে আস্তে করবেন, যাতে কাজ ওকে হয়। এরকম আস্তে আস্তে আমি এই ভিডিওটি যদি না করতাম তাহলে তাড়াতাড়ি করতাম। আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। দেখেন তাহলে এই যে কোনাকুনি দাগের উপরে দিয়ে নিচ্ছি। এই দেখেন একদম সহজ। যারা নতুন তারাও একবার দেখলে পেরে যাবেন। একদম সোজা চমৎকার একটি গলা হয়ে যাবে সহজ নিয়মে। দেখেন এই যে জয়েন হয়েছে। এখন আমরা ঘুরিয়ে নিব। এই যে এক চাপে, সুন্দর এক চাপে
ফার্স্টেরটা একটু সময় লাগে, দ্বিতীয় চাপটায় তাড়াতাড়ি হয়ে যায়, কেন ওটা তো জয়েন হয়েই যায়। অপর সাইডে সুন্দরভাবে খালি মিলিয়ে ধরে ধরে চাপ দিয়ে নেবেন। এই রাউন্ডটা সুন্দরভাবে কোনো জায়গাতে কাপড় না গুছিয়ে থাকে, সমান থাকে। এই যে গলাটি হয়ে গেছে, সুতাটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই গলাটি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো গলা, এই যে দেখেন এই ডিজাইনটা, কারো কোনো গলা দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখেন গলাটি কমেন্ট করে জানাবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।